I still remember how it used to be, holding hands, running wild and free. Crossed our hearts, said we'd never let go. I still think about our younger days, how we dreamed about a better life, holding you so close to me in the backseat of your ride. We fell apart, thought we lost everything, just lost in our memory. And I sure hope you do remember me like I remember you. সুইজারল্যান্ডের সাথে তফাৎ থেকে জানো, সুইজারল্যান্ডের পাহাড়ের নিচে নিচে বাড়িগুলো করে অনেক সুন্দর। এখানে এরকম Peppers Cradle Mountain. আমার জন্য গেট খুলে দিয়েছে। First and hundreds of people coming through, and then the next day you've got like তো এই হচ্ছে আমাদের লজ, এখনো ধোঁয়া বের হচ্ছে। ইট লুকস অসম, দিস ভিউ ইজ অসম অ্যাকচুয়ালি। ভিতর থেকে বাহির দিকে তাকালে মনে হয় কি যে এটা একটা সিনারি, মানে বাহিরের সাইডের ভিউ এরকম, মানে চারপাশ একদম মানে গহীন জঙ্গল আর কি বলতে গেলে, একদম গহীন জঙ্গল। এই হচ্ছে লজের বাহিরের দিকে, কাঠের বাড়ি থাকে না পাহাড়ে, কাঠের বাড়ি এরকম একদম ঠিক সেরকম। তো আমরা 92-তে উঠেছি আর কি, মানে এখানে সব কাঠ রাখা আছে ভিতরে আর কি, তুমি আগুন জ্বালাতে পারবে এরকম আর কি, এরকম। এটা হচ্ছে আমাদের লজ, আর ব্যাক সাইড হচ্ছে পুরোটা একদম গহীন জঙ্গল এরকম। তো ওখানেও আরেকটা লজ আছে, ওইটা থেকে ওইটা যেমন দেখা যায় না, সো সবার প্রাইভেসি আলাদা, খুবই সুন্দর। তো যেমন ওই পাশে একটা আছে আর এখানে একটা, তোমার ভিতরে দেখি কেমন। এই হচ্ছে আমাদের রুম, এখানে ছোট একটা কিচেন আছে, সব কিছুই আছে, কফি বানানোর এভরিথিং। আর এটা হচ্ছে মেইন রুম, এখানে আমাদের জন্য ওয়াইন দিয়েছে, সো ওয়াইনটা আমরা খাবো না। আর এখানে কিছু খাবার দিয়েছে, আমরা এগুলো খাবো, চিজ, ফ্রুটস, স্ট্রবেরি। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক কোজি, বেড, সব কিছু আছে। আর লুক এট দ্য ভিউ। ওয়াসিফ তো খুব সুন্দর একটা জায়গায় গিয়ে বসেছে, সে ভিউ এনজয় করছে। ঠান্ডা আছে কিন্তু হচ্ছে বাহিরের দিকে একদম কোয়াইট। এখানে মনে একটা ওয়াটারফল আছে নাকি? হ্যাঁ, অনেক জোরে আওয়াজ হচ্ছে আর কি। এটা লক করে দেই। আর এটা হচ্ছে শাওয়ার, তো ওয়াসিফ এসেই এটাকে ফিল আপ করতে দিয়েছে, কারণ ও এখন শাওয়ার দিবে। এই যে আমি খুবই ঠান্ডা। তো বাহিরে এখন 7 ডিগ্রি হবে আজকে, বাট ইটস অসম আজকের ওয়েদার। লাগে দাও। ফিলিং সো কোজি কোজি। সো এখন আমি তোমাদের বলি যে আমরা এখানে কিভাবে আসলাম, এবং রুমের লাইটিংটাও একদম পারফেক্ট টু। তো আজকে আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ক্র্যাডল মাউন্টেন, একটা রিসর্ট, একটা হোটেল আছে, একটা ভিলেজ আছে এবং অনেক কিছু আছে। এই হলিডে ট্যুরটা আসলে গিফটেড, আমারই সাবস্ক্রাইবার বলি বা ফলোয়ার বলি না কেন, এটা গিফট এসেছে আমার সাবস্ক্রাইবারের তরফ থেকে। তো ওরা একটা খুব কিউট একটা কাপল, ওরা আমাকে আর ওয়াসিফকে এই সুন্দর হলিডেটা আমাদের গিফট দিয়েছে। তো এই রিসোর্টে ওরা আমাদের জন্য 2 নাইট 3 ডেজ এর একটা বুকিং আমাদের করে, অনেক সারপ্রাইজিং। আমার আর ওয়াসিফের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ স্মিতা আর শুভকে, যে আমাদের এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আমাদের জন্য আসলে এত ডিপলি ভাবার জন্য। কারণ এখনকার সময়ে কে কার জন্য এত কিছু করে, আই এম ভেরি অনেস্ট উইথ, এরকম আসলে একটা সুন্দর একটা গিফট
আই ডোন্ট থিঙ্ক সো আমি ডিজার্ভ করি, বাট তারপর আমি এত সুন্দর একটা গিফট পেয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ স্মিতা আর শুভকে। স্মিতাকে তোমরা চিনবে, কারণ আমি ঈদের সময় আমি একটা ইউটিউব চ্যানেলে আমি শাউট আউট দিয়েছিলাম। এটা হচ্ছে সেই স্মিতা যে খুব সুন্দর সুন্দর কেক বানিয়ে থাকে। তো স্মিতা আর শুভ হচ্ছে ওরা খুব বিউটিফুল একটা কাপল। তো ওরা দুইজন মিলে আমাকে আর ওয়াসিফকে এত সুন্দর একটা গিফট দিয়েছে। সো এটা আমাদের এক্সপেকটেশনের বাহিরে। স্মিতা আমাকে অনেকদিন ধরেই বলে যাচ্ছে, আই থিঙ্ক 4 মান্থস তো এরকম হবে, বাট এরকম একটা গিফট পাবো এটা আমি আশা করিনি। এটা আমি অনেক পরে জানতে পেরেছি এরকম। সো থ্যাংক ইউ সো মাচ স্মিতা আর শুভকে এগেইন। এবং এই জায়গাটা এত সুন্দর, মানে এত ন্যাচারালি এই প্লেসের, এটার আমি ডিসক্রাইব করে শেষ করতে পারবো না যে জায়গাটা এত সুন্দর। এখানে আসার পর থেকে যখন আমরা রিসর্টে জাস্ট এন্ট্রি করেছি তখন থেকে এই পর্যন্ত জাস্ট আমরা ভিউ দেখেই আমরা শান্তি, আমাদের মন একদম শান্ত হয়ে গেছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ওরা আমাদের জন্য আই থিঙ্ক স্পা সুইট আমাদের জন্য ওরা বুক করেছে। এন্ড ওয়াসিফ এটার পুরো মজা নিচ্ছে, অলরেডি জাকুজিতে বসে আছে, সে বাথ নিচ্ছে, খুব মজা। শুধু এতটুকুই না, তাসমানিয়া হচ্ছে ন্যাচারাল বিউটির জন্য খুবই রিনাউন্ড একটা স্টেট। এখন যদি জিজ্ঞেস করো তাসমানিয়াটা কোথায়, তাসমানিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার ভিতরে। আর তাসমানিয়াটা হচ্ছে পুরোটা একটা আইল্যান্ড, যেমন আমাদের বাংলাদেশের সেন্ট মার্টিন, ঠিক সেরকম তাসমানিয়া পুরোটাই সেপারেটেড। সিডনি, মেলবোর্ন ওগুলো আলাদা জায়গায়, এবং তাসমানিয়া পুরোটাই সেপারেটেড, এরকম একটা জায়গা। বাট তাসমানিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর ন্যাচারাল বিউটির জন্য। তুমি যেখানেই তাকাবে শুধু সুন্দর আর সুন্দর, এত সুন্দর যে প্রকৃতি দেখে তুমি শেষ করতে পারবে না। তো আমাদের তো এই জায়গা খুবই পছন্দ হয়েছে। সো থ্যাংকস এগেইন স্মিতা শুভকে। তো আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি প্রিপারেশন নিয়েছি, প্লাস আমি তো সব ব্যবস্থা করে নিয়ে এসেছি। যেমন আমি আমার ড্রোন, আমি সবকিছু নিয়ে এসেছি, আমার গোপ্রো, আমার সব সেট আপ আমি সব নিয়ে এসেছি, বিকজ আমার এখানে ড্রোন উড়ানোর ইচ্ছা আছে। আমাদের এখন প্ল্যান হচ্ছে আমরা এখন একটু রেস্ট নিব। ওয়াসিফ শাওয়ার নিবে, সে অলরেডি জাকুজিতে বসে আছে, খুব মজা নিচ্ছে, আমার থেকে বেশি ও মজা নিচ্ছে। তো নিব, দেন রেডি রেডি হয়ে আবার বের হব। তো আমি আসলে অনেক ক্ষুধার্ত, কারণ আমরা অনেক বড় জার্নি করে এসেছি, কিন্তু আমার খুব মজাই লাগছে। এরকম সবসময় গিফট পেলে ভালো হতো, তাই না? না না, এরকম হয় না আসলে। তো আমি আসলে অনেক শক ছিলাম যখন স্মিতা আমাকে বলেছে যে আপু আমি তোমার জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, তোমাকে যেতে হবেই হবে, তুমি না করতে পারবা না। কাঠের বাড়িতে সারাক্ষণ আওয়াজ হয়। তো ওয়াসিফ আর আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ ওয়াসিফ আর আমার ছুটি কখনোই একসাথে হয় না। 2 দিন তো আমাদের হয়ই না, আমরা একদিন বেশি হলে একসাথে কোথাও যেতে পারি, বাট 2 দিন অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপর আমরা অনেক চেষ্টার পর গিয়ে ফাইনালি আমরা 2 দিনের জন্য একটা প্ল্যান করতে পেরেছি আর কি। তো স্মিতা, শুভ, তোমাদের আমি থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাই না, কিন্তু আসলে যারা কারোর জন্য ভালো কিছু করে তাদেরকে থ্যাঙ্কস দিতে হয়। ভালো মানুষের সবসময় প্রশংসা করতে হয়, এটাই নিয়ম পৃথিবীর। তো এটার মধ্যে আবার চিজও আছে, বিস্কিট, এরকম মজা। এই চিজটা আমার মজা হবে ইঁদুরের মতো। আমার চিজ অনেক পছন্দ, চিজ দেখলে আমার মাথা ঠিক থাকে না, এই জন্য আমার তাড়াতাড়ি ওয়েট বেড়ে যায়, এটা একটা কারণ। তোমার জাকুজি কেমন লাগলো? ভালো। হ্যাঁ ভালো। কত ভালো? ভালো, অনেক। ওয়াসিফ বাহিরে গিয়েছে, ড্রোন চালাচ্ছে, সে খুব মজা আছে। তো সে ওখান থেকে ফুটেজ নি, মানে ওটাকে ঘুরিয়ে এই পাশে নিয়ে আসবে, এটা সে চাচ্ছে। সো দেখি সে পারে কিনা। আমি বারান্দায় গিয়ে একটু দাঁড়াই দেখি, আর আমি এখানে ডাটা ট্রান্সফার করছি অ্যাজ ইউজুয়াল, সবসময় এগুলোই করা হয়। দেখি তো আসছে নাকি। এই যে ফাইনালি ওয়াসিফ সক্ষম হয়েছে ওকে নিয়ে আসতে। টাটা, বাই বাই, টাটা। I still remember how it used to be, holding hands, running wild and free. Crossed our hearts, said we'd never let go. I still think about our younger days, how we dreamed about a better life, holding you so close to me, in the backseat of your ride. We fell apart, thought we lost everything, just lost in a memory. And I sure hope you do remember me like I remember you. Like I remember you.
তো আমরা এখন কোথায় যাব? এখন আমরা ওই লজের এখানে যাব, এই লজ মেইন রিসেপশনের এখানে, ওখানে পিছনেই হচ্ছে গিয়ে মেইন লুকআউট, ওটা আরেকটা লুকআউট এর বলে ওয়াক, ও এনচেন্টেড ওয়াক। আর আমার এখানে বসে থাকতে ইচ্ছা করছে কারণ এখানে এত মানে সুন্দর ওয়ার্ম কোজি ভাইব এরকম। সো এই হচ্ছে বাহিরের ভিউ। এটা কি করবা তুমি? ও আচ্ছা, ড্রোনের দেখবা কেমন আসছে। ম্যাক্সিমাম টাইম যেটা হয়, আমরা সবসময় ড্রোন দিয়ে ভিডিও করার পর দেখা যায় আমরা শুধু ভিডিও করেছি, বাট এটা সেভ হয় না। অনেক সময় দেখা যায় সেভ করিই না, এরকম ভুল হয়। আর আমরা ওগুলো খেয়ে দিয়ে সব শেষ করে ফেলছি। তো আমরা একটু পরেই বের হব, আগে চেক করি ড্রোনের কি খবর, ড্রোনের এটা কাজ হয়েছে কি না। তো আমরা এখন যাব কোথায়? তো এখন আমরা আছি এখানে, ওই যে এখানে, আর গ্রিন এটাতে নাকি না? না, আমরা আছি এখানে কোথায়? 92। ও এটা হচ্ছে মেইন অফিস, এটা হচ্ছে মেইন অফিস। তো আমরা এখান দিয়ে ঘুরে এসে আমরা এখন আছি হচ্ছে এই যে 92-তে, মানে এই লজে। তো এখান থেকে আমরা কোথায় যাব এখন? এখান থেকে আমরা এই লজে যাব, এই যেখানে রিসেপশন যেখানে, তারপরে পিছন দিয়ে আমরা এই যেখানে এনচেন্টেড ওয়াক বলে এটাকে। এটাকে এই জায়গাটা? হ্যাঁ, আচ্ছা। আমরা রাতে আমরা ডিনার করব এখানে এরকম। চল আমরা উঠি। এনচেন্টেড ওয়াক 20 মিনিটস। আচ্ছা, এখান থেকে শুরু করে। যারা এরকম ন্যাচারাল প্লেস খুব পছন্দ করো, যেখানে মানুষজন কম কিন্তু খুব সুন্দর ভিউ চারিদিকে, তোমরা ক্র্যাডল মাউন্টেন আসতে পারো। ওয়াসিফ ওর ফেভারিট 9 বাট স্কুটার বের করছে, তো সেই স্কুটি দিয়ে ঘুরে ঘুরে আরামে সুন্দর করে যাবে, আর আমি হেঁটে হেঁটে যাবো। তো এটাকে ফোল্ড করে আনা যায় আর কি, খুব সুন্দর। তো অনেকে জিজ্ঞেস করছে নাম কি, এটার নাম হচ্ছে 9 বাট স্কুটার। তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা। যাও, আর আমি হেঁটে হেঁটে যাবো, আর সে স্কুটারে যাবে। কি মজা তার, তাই না? সাবধানে চালিও। আরে সারাদিন পাখির আওয়াজ শোনা যাবে, আর মনে হবে আশেপাশে বিচ আছে, এরকম খুব সুন্দর জায়গা। কি হয়েছে? আওয়াজ একদম নীরব, তোমরা জাস্ট এই সাউন্ডটা শোনো আর এনজয় করো। এই জায়গা তো পুরো রোমান্টিক, একটা ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে এখানে, এরকম একটা ব্যাপার। এই যে এই পানিরই আওয়াজ আসতেছে, এই জন্য বলি এত আওয়াজ কেন। সুন্দর। ওয়াসিফ নিশ্চয়ই সামনে চলে গেছে, ওই যে দাঁড়িয়ে আছে। আমি চলি। দেখো ক্যাঙ্গারু, এই যে আস্তে আস্তে যেতে, ওর বাচ্চারা দেখো পেটের মধ্যে, ওর বাচ্চারা। ওর পেটের মধ্যে বাচ্চা আছে, যদি তোমরা দেখো একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবা। কি কিউট। ডিএসএলআর নিয়ে আসলে জুম করে দেখা যায়। অনেক সময় ওরা ভয় পায় না, চুপচাপ এসে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কোথায়? এখানে একটা ওয়াক আছে, বুঝছো, 2 দিন লাগে। তাই নাকি? রিটার্ন ভিতরে হয়তো ক্যাম্পিং করার। তাসমানিয়ার সবকিছুই হচ্ছে অসাধারণ সুন্দর। এটার আমার বলে আর কোনো কিছু, আর আমার ভাষা নেই কোনো কিছু বলার, এত সুন্দর। ছবি দাও, তুলে দে ছবি। এখন আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই। তুমি চালাবা? চালাবো কেন? আচ্ছা, ওয়াসিফের মজাই, একবার যায় একবার আসে। আজকে হচ্ছে আমাদের ডে 1। তো আজকে আমরা সারাদিন অনেক জায়গায় ঘুরবো, একদম সন্ধ্যা পর্যন্ত ডিনার কি করবো এরকম সবই তোমাদের সাথে শেয়ার করব।
তো দেখি, কারণ এত জায়গা দেখে শেষ করা যাবে না। অনেক মজা না? হ্যাঁ, এখন আমার দাও, আমি চালাইছি, আমার দাও। কত খারাপ, আমাকে না দিলে কিন্তু তোমার চাকা পাংচার হয়ে যাবে। দেখো বড়দোয়া দিব কিন্তু। কি বলো? সেলফ ফিলিং টায়ার খারাপ একটা। তো রিসোর্টটা আসলে অনেক বড়, তো এটা দিয়ে ঘোরার মানে মজাই আলাদা। ভালো ঠান্ডা পড়েছে, 5 ডিগ্রি তো হবে নাকি? আমার হাতটা লাল হয়ে গেছে অলরেডি। আজকে অনেক জায়গা আমি জানি না সব দেখে শেষ করতে পারবো কিনা, বাট ডিনার পর্যন্ত আজকের ব্লগ হবে। দেন এটার পার্ট 2 আসবে, পার্ট 3 করবো কিনা জানি না, বাট আমি ট্রাই করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে। তো ব্যাক করে একটা বাথ নিব, জাকুজিতে বসে আরাম করে। ওয়াসিফ তাগিয়ে নিয়ে এনেছে, ওকে আর সুযোগ দিব না। নেক্সট একটা আমার, তারপরে চুল টুল শুকিয়ে তারপর একটা ঘুম দিব। এই হলিডেটা আসলে একদম টাইম মতো পড়েছে আর কি। এটার জন্য অল থ্যাঙ্কস গোস টু স্মিতা শুভ। তো এই হচ্ছে লজ, মানে মেইন অফিস। মানে এখান থেকে চেকিং করতে হবে, পেপার সিগনেচার করতে। যারা সিডনি থেকে আসবে তারা নিশ্চয়ই অ্যালাউ না। যারা তাসমানিয়াতে আছে, কি এটা কি ছিল? এটা ওয়াসিফের কি মজা, একটু পরে নিয়ে নেব, অনেক মজা নিয়ে নিতেছে। তো এই হচ্ছে ওদের মেইন অফিস, মানে এখানে এসে আগে চেকিং করতে হবে, তারপর কোভিডের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে, ওগুলো সব পেপার ফিল আপ করতে হবে। আই থিঙ্ক যারা তাসমানিয়ার বাহিরে মেলবোর্ন সিডনি থেকে আসতে চায় তারা মনে হয় অ্যালাউ না এখন কোভিডের জন্য। তাসমানিয়াতে অনেক কিছু অনেক স্ট্রিক্ট, এই আর কি। এখানে যাবো এই ওয়াকে। এই ভিউ তো অসাধারণ। ঠান্ডা, নাক দিয়ে পানি পড়তে পড়তে শেষ। এখানে এগুলো করো না, পড়ে গেলেই শেষ। জোরে সরে যাচ্ছে পানি। সুন্দর জায়গা। তুমি কোথায় যাও? এ কোথায়? পেন্সিল পাইন ট্র্যাক টু 2 hours সার্কিট। কিন্তু এটা দেখ বলতো 2 hours, কিন্তু এটা 4 মিনিট রাস্তা। আমি তোমার স্টুডেন্টস কারণে হিসেবে তুমি এখন বানাতে পারো না, তাই এখন তোমার স্টুডেন্ট এই জায়গাটা সুন্দর। রোদ থাকলে মনে হয় আরো বেশি সুন্দর দেখা যাবে না? কিন্তু রোদ তো ঢাকা পড়ে যায়, সামনে একটু রোদ দেখো, সুন্দর রোদ উঠছে। আমি এখানে আবার ভিডিও করতেছি। ওকে, এই রোদটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? দেখো কোথায় যায়, এটা মানে বাচ্চাদের নাকি? জাস্ট দেখো কি সুন্দর সাউন্ড, জাস্ট শোনো। এত পানি আসে কোথা থেকে? Thank you. We have space here. Not that side. Thank you. This is the fine phone. No, the phone. Yeah. Can see the one go around the room. এই জায়গাটা দেখ কত সুন্দর। আমি কি ভাবছি জানো? আমি ভাবছি যে ওখানে মনে হয় ওই যে বসে আছে, ওই যে কোয়েলা আছে না, কোয়েলা। আমি ভাবছি যে ওগুলো কোয়েলা টাইপের কিছু একটা। এরকম লাগে না? সুন্দর জায়গাটা, কেমন যেন গ্রিনারি। আমি ওখান থেকে হেঁটে এখানে এসেছি ছবি তোলার জন্য। আমার ক্যামেরাম্যান কোথায়? ওই যে আমার ক্যামেরাম্যান নিজের ছবি তোলে। সুন্দর জায়গা।
টিটু 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 আও দেখো এই জায়গার এই ঘাসগুলো কেমন, এই ঘাসগুলো কেমন জানি আমাকে বকতেছে। কোথায়? আর ওখানে যেতে পারবো না আমি। না আমি যাবো। বাবারে বাবার কত সাহস ওর, ওরা মাইট দিয়ে দেবো আমি। হ্যাঁ কি কি রকম কেমন? ওয়ান্ডারল্যান্ড ছবির মধ্যে দেখা না কিছু? ওয়ান্ডারল্যান্ড ওয়ান্ডারল্যান্ড যেতে চাও ওখানে? আমি পিক যেতেছি, তুই আমাদের হরি এখানে স্লিপারই কিন্তু জায়গাগুলো। আমার মনে হয় এখানে মানুষ আসছে দেখে এখানে গ্রো করে না, বুঝছো? ও আচ্ছা দাঁড়াও পুরো জিনিসটা নিল। চলবে আর তুলতে পাবো না তোমাকে। করেটা কি ছবি তোলার জন্য কই কই যায়। আমাদের কিন্তু অনেক লুকআউট বাকি, তাতে আসো। আর হাত দেখছো ঠান্ডা হয়ে গেছে যে, খবর আছে এখনো? আসো, সুন্দর একটা জায়গা, পুরো গহীন জঙ্গল। এখানে আবার একটা বাচ্চাদের জায়গা করেছে, বাচ্চারা এখানে ভিতরে হেঁটে যাবে আর বড়রা এখান দিয়ে যাবে, এরকম একটা ব্যাপার। আমি দূরে আরো অনেক পানির আওয়াজ শুনতে পাচ্ছি। যা তুমি আগে যা। গাছগুলো কি সুন্দর না, অসাধারণ। জায়গাটা পাথরের রং দেখছো? ও এই জায়গাটা দারুণ। কি করো? ছবি তুলতেছিলাম, অবাক লাগে চিন্তা করলে। বিশাল বড় বড় পাথর, ওগুলো মনে হয় মার্বেলি, এগুলো সব মার্বেলি আমার কাছে মনে হয়। কি সুন্দর না জায়গাটা, সারাদিন এখানে বসে থাকতে ভালো লাগবে, এত সুন্দর একটা জায়গা। জাস্ট ইমাজিন এখানে বসে আছো, সকালে ব্রেকফাস্ট করছো আর এখানে সুন্দর সাউন্ড শুনতে পাচ্ছ, আর পাখির আওয়াজ তো মানে জানি না ভিডিওতে কতটুকু এসেছে, কিন্তু অসাধারণ জায়গা। ছবি তুলি, এখানে হাঁটার মজাটা একটু অন্যরকম, আমি এটা বলে বোঝাতে পারবো না। এখন কথা বলতে ভালো লাগছে না, এই সময়টাই অন্যরকম। যাদের এরকম পছন্দ, এরকম খুব কোয়াইট প্লেস, তারা আমার অনুভূতিটা খুব ভালো বুঝতে পারবে, বাট সবাই না। আমার দেখে অনেক শান্তি লাগছে, তো যদি আব্বু আম্মু আসে তাহলে আব্বু আম্মুকে এখানে একবার নিয়ে আসবো। এত সুন্দর একটা জায়গা যে না দেখলে একদম মিস। আমি এখানে ঘন্টার পর ঘন্টা থাকতে পারবো, আমার ভয় করবে না। রাত হলে ভয় করবে, রাত হলে একটু ভয় করবে, বাট তাছাড়া আমার ভয় করবে না। আমরা ভেবেছি আর কি যে এখানে হয়তো বা এখন খুব কোয়াইট থাকবে, মানুষজন থাকবে না। আসার পর দেখতে পারলাম যে না, ভালোই তো বিজি, অনেক মানুষজনই এখানে এসেছে ঘুরতে হলিডেতে, অনেকে 4 দিনের ছুটি পেয়েছে, তার মাঝখানে একদিন পাবলিক হলিডে ছিল এরকম। তো সবাই আমাদের জিজ্ঞেস করছে যে আমরা কি এটা হায়ার করে নিয়ে এসেছি, মানে স্কুটারটা। তো আমরা বললাম যে না, আমরা এটাকে বাসা থেকে আসার সময় নিয়ে এসেছি, কারণ এখানে এত জায়গা, জাস্ট হাঁটার রাস্তাই অনেক বেশি, তার জন্য। আবার এই জায়গাটা তো অসাধারণ সুন্দর, ছবি না তুলে পারা। এটা কিন্তু মারাত্মক সুন্দর, যেমন আমার এখন ওখানে যেতে ইচ্ছা করছে, যে এখান থেকে লাফ দিয়ে ওখানে চলে যায় এরকম। ওয়াসিফ চলে গেছে, ওয়াসিফের একটু কষ্টই হচ্ছে স্কুটারটা নিয়ে, অনেক স্ট্রাগল করছে, কিন্তু সেই স্কুটার সে বাসায় রেখে আসবে না। তো আমরা 20 মিনিটসের বেশি কিন্তু হেঁটে ফেলেছি, আরো বেশি হবে। তো এই যে আমাদের লজ দেখা যাচ্ছে। তো আমরা এখন গিয়ে কোথায় যাবো জানি না, আগে ওখানে যাই, একটু রেস্ট নেই, তারপর দেখি কি করব। তো আমরা আর কি এখানে বসি পিছনে, আমরা অনেকক্ষণ হেঁটে আসছি, এখানে বসবো। এই যে এখানে বসতে চাই আমি, আই থিঙ্ক এটা ডাইনিং এরিয়া মনে হয়, লাঞ্চ ডাইনিং এরিয়া। সুন্দর, সুন্দর। নেক্সট টাইম আসলে আমরা স্পা নিব। হ্যাঁ, আমরা মনে হয় ওই পাশাটা মনে হয় আমাদের, ওইটা মনে হয় আমাদের,
না কি হইতে পারে। আমার মনে হয় ওইটাই পাঞ্জাব দেখা যায় না যেটা। দেখা না গেলে তাহলে যে ওইটা হবে এরকম কিছু একটা হবে কারণ 1টা 2টা 3টা 4টা 5টা ওখানে এনিওয়ে বসি আমাদের স্কুটার ওখানে আমরা এখানে কিছুক্ষণ বসবো তারপর যাই না কোথায় যাবো তো ওয়াসিফ জিজ্ঞেস করতে গিয়েছে যে আর কাছাকাছি ওয়াকের মধ্যে কি কি আছে আবার এখন একটু হালকা বৃষ্টি হচ্ছে 7টার সময় একটু ভালো বৃষ্টি হওয়ার কথা তো রেস্টুরেন্ট এখন খোলা আছে আর কি তো ডাইনিং এর জন্য বুকিং দিতে হয় আর কি তো একটু ফেসবুকে ঘুরি কিছুদিন আগে আমি পোস্ট দিয়েছিলাম তো ভিডিও তো আমি আপলোড দিব পরে বাট আগে আমি একটু পোস্ট দিয়েছি আর কি এরকম আব্বুকে একটা ফোন দিই আব্বু আমাকে লিখছে ও আমাকে করোনার মধ্যে ঘুরতে মানা করে নিজেই ঘুরতে চলে গেছে এরকম আমাকে বিশাল বড় স্ট্যাটাস আমাকে লিখে পাঠাইছে আর কি সে তাকে একটা ফোন দিই নাহলে আবার চিন্তা করবে পাগল হয়ে যাবে ওয়ালাবি হবে একদম সামনে বসে বসে চুপচাপ ঘাস খাচ্ছে এই যে থাক আমি ওকে ডিস্টার্ব করতে চাই না ও খাক হাত দুটো কেমন করে কিউট লাগে না দেখতে ব্যাগে ভরে বাসা নিয়ে যাই চলো ওকে ব্যাগে ভরে বাসে নিয়ে যাবো পম আর একসাথে খেলাধুলা করবো পম কেউ মারবে এই ওয়াসিফের সাথে এসে দাঁড়া একটা ছবি দিলি তোমাদের দুজনের ভয় পায় এখানে হচ্ছে রেস্টুরেন্ট দুইটা একটা হচ্ছে হাইল্যান্ড আর একটা হচ্ছে টাভার্ন বার ব্রিস্টো সামথিং এরকম একটা তো হাইল্যান্ডটা হচ্ছে অপোজিট আর এটা মনে হয় ওদের নিজেদের মানে একটা হচ্ছে বুকিং দিতে হয় আর একটা হচ্ছে ক্যাজুয়াল যখন তখন আসতে পারবে আর কি এরকম আর এটা হচ্ছে এখানে একটা স্টোর আছে এখন এটা বন্ধ করে দিয়েছে আমরা কাল সকালে আসবো যারা কিছু কিনতে চায় এরকম বাট রুমে আমাদের কফি টফি সবই অ্যারেঞ্জমেন্ট আছে সবকিছুই তো আমার দরকার নেই একটা ওয়াইন দিয়েছে তো ওয়াইনটা আমি আমার এইচআর ম্যানেজারের জন্য নিয়ে যাবো আর এখন অনেক ঠান্ডা পড়েছে ওয়াসিফের মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে দেখো এরকম ঠান্ডা পড়েছে মানে আবার হালকা বৃষ্টিও হচ্ছে খুব হালকা বৃষ্টি হচ্ছে এখন আমরা গিয়ে ডাইরেক্ট চলে যাব ডাইনিংয়ে রাতের ডিনার শেষ করে দেন আমরা ডাইরেক্ট আমাদের ক্যাবিনে চলে যাব কে এই আবার আসছো কেন হ্যাঁ এটাও অসাধারণ কোথায় বসবা এখানে বসবা হ্যাঁ এখানে বসি আমরা এখানে বসি এত সুন্দর জায়গাটা বেশি সুন্দর তুমি এখানে বসো আমি এই পাশে বসবো ভিতরে রেস্টুরেন্টটাও সুন্দর সবকিছুই সুন্দর আর যে মেনু বুক কি খাবা ফিশ নিতে পারো ফিশ টাইপের তো সমস্যা নেই ওয়াসিফ গিয়েছে খাবার অর্ডার দিতে তো সবার আগে আমি যেটা চুজ করেছি আমার জন্য সেটা হচ্ছে চকলেট পুডিং হট চকলেট সস ভ্যানিলা আইস তো মেনু বুকের পাশেই সব প্রাইস লেখা আছে তো তোমরা যদি আসো যে যেটা খেতে চাও খেতে পারো তো অন্য কোনো কিছুই কিন্তু এখানে হালাল না তো ভেজিটেরিয়ান আইটেম আছে তোমরা তোমাদের পছন্দ মতো আসলে খেতে পারবে এরকম সো সুইট তো কোনো সমস্যা নেই সুইট খেতেই পারবে তো আমি এরকমভাবেই অর্ডার করি ভিডিও অন করে রাখো অটোমেটিক হতে পারবে বাইরে ছবি এখানে ফুল খেলা যায় আমি এখানে ভিডিও অন করে রেখেছি এটা অটোমেটিক হচ্ছে এরকম আর ওখানে দাঁড়িয়ে তুমি গরম বাতাস নিতে পারবে যেরকম আর কি ওখানে আগুন জ্বালিয়েছে Not today. তো আমরা এখানে বসেছি এখান থেকে ভিউ দেখা যায় সুন্দর ওখানেও বসা যায় ওখানে ওই জায়গাটাও সুন্দর রাতে এই জায়গাটা বেশি সুন্দর থাকে লাইটগুলো একদম পয়েন্ট আউট থাকে ঠিক আছে হাসি লাগে কি লিখছে আব্বু ওইটাই
আব্বু এরকমই। আব্বু রাগ হয়েছে, রাগ হয়েছে না? আব্বু রাগ হয়েছে কারণ ওই যে আব্বু কক্সবাজার ঘুরতে গেল না, আমি বললাম যে কেন গেছে ঘুরতে, এই জন্য। এই যে আমাদের খাবার চলে আসছে, হচ্ছে আমার ডেজার্ট এখনো আসেনি, ডেজার্ট সব লেটেই দেয়। সো এখন ওই যে ওয়াসিফ শুরু করেছে খাওয়া। খাও খাও খাও, বেশি করে খাও। আর এই যে আমার ডেজার্ট চলে আসছে, ইট লুকস সো গুড। আইসক্রিম, চকলেট, এটা পুরো কেক, দেন আইসক্রিম অ্যান্ড স্ট্রবেরি, দেন এটা কেকের মতো পুরো দেখ। তো এটা চকলেট পুডিং উইথ আইসক্রিম। না খাও, তুমি খাও, তুমি খাও। গরম? অনেক বেশি? কম? এটা কি? একটু ফ্লাওয়ারও আছে না, পার্পল ফ্লাওয়ার, জানি না কি ফ্লাওয়ার, সে একটু খেয়ে দেখি কেমন। মজাই হওয়ার কথা। সুন্দর করে একটু আইসক্রিম দিতে পারলো না আমাকে? একটু আইসক্রিম দিলে কি হতো? একটা স্কুপ দিস তো। আইসক্রিমের জন্যই বেশি মজা লাগে। শুধু এটা হলে ভালো লাগতো না, শুধু এটা আমার ভালো লাগে। Let's go, let's go. এটা আমরা নেক্সট টাইম বসবো না, কালকে রাতে ডিনার খাবো। হ্যাঁ, অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। কালকে যদি বৃষ্টি হয় তাহলে তো অনেক ঠান্ডা পড়বে। দেখো ওকে দেখো, ওর কোনো রিয়াকশন নেই, চুপচাপ খাচ্ছে। আমি ওর এত ক্লোজ দাঁড়িয়ে আছি, কোনো রিয়াকশন নেই। ড্যাম কেয়ার, খুবই ভালো কথা। আল্লাহ, আর বাহিরের ওয়েদার তো এখন মারাত্মক সুন্দর, একদম পিসফুল অ্যান্ড কোয়াইট। দেখা যায় কিনা জানি না, বাট ওখানে এত ফগ জমেছে, মনে হয় যে এখন পুরো উইন্টার। মানে তাসমানিয়াতে আসলে এরকম ওয়েদার খুবই উইয়ার্ড, খুবই। আমি ফ্রেশ হয়ে দেন আমি একটু পর আসছি। এখানে সবচেয়ে মজার জিনিস আছে বাথরুম। এটা দেখে তো আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। উপরে ব্ল্যাঙ্কেট আছে, পিলো আছে, সবই আছে। সো বাথরুম দেখে আসলে আমি মহা খুশি। সো আমি শাওয়ার নিয়ে ওকে পরবো, এটা দেখেই শান্তি লাগছে। শাওয়ার নিয়ে এটা পরবো, আর ওয়াসিফ যদি পরে পরবে। ক্র্যাডল মাউন্টেনের আবার লোগো লাগেছে, ইটস কিউট। বাট আমি ওয়াশরুমে নিয়ে রাখি। বাথরুমে আবার হিটারও আছে, আমি এটা দেখিই নি এতক্ষণ। এনিওয়ে, আমি শাওয়ার নিয়ে তারপর ব্যাক করছি আবার। গ্রিন টি খাবো, তো আমি শাওয়ার নিয়ে মাত্র বের হয়েছি, আর ওয়াসিফ আমার জন্য গ্রিন টি বানিয়ে বসে বসে খাবো। আর যে ভিডিও করেছি আজকে গোপ্রো দিয়ে, ওগুলো দেখবো, আর আমাদের ড্রোনের ভিডিওগুলো দেখবো। আর ওখানে ফায়ার প্লেসে এখনো আগুন জ্বলছে, তো এটাকে কমিয়ে দিয়েছি। তো এটা আমি এখন খাবো, মানে শাওয়ারের পর একদম রিল্যাক্স। তো জাকুজিতে আমি পুরো 1.5 আওয়ারের মতো বসেছিলাম, আরামে বাথ নিয়ে দেন আমি বের হয়েছি। ইটস ভেরি রিল্যাক্সিং। আর চা বানানোর ব্যবস্থা কেন তেমন ভালো না, মানে বাসার মতো তার চা হবে না, তাই আমি গ্রিন টি বানিয়েছি, এটাই খাবো। টিটা একটা সুন্দরী না? তো আজকের দিনটা আমাদের খুব ভালো গিয়েছে, আমরা খুব মানে শান্তি মতো আস্তে আস্তে ঘুরেছি, যেখানেই ঘুরেছি খুব আস্তে ধীরেই আমরা সব মানে সব জায়গায় দেখেছি এরকম। তো কালকে সকালে আমাদের নেক্সট জার্নি শুরু হবে। তো কাল সকালে আমি তোমাদের বলবো আমরা কোথায় কোথায় যাচ্ছি কাল। তো আজকের এই ব্লগটা পুরা ভাইয়ার এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।